অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তার নিজের কেন্দ্রের যে পৌর অঞ্চলগুলো রয়েছে তাকে উন্নত করার জন্য। আমি গিয়েছিলাম, ওর দুটো পৌরসভাতেই আমি ঘুরে এসেছি এবং আমি এটা দেখে অবাক হয়েছি যে খুব অল্প সময়ের মধ্যেই রাজ কিন্তু নানান জিনিসগুলো বুঝতে ইতিমধ্যেই শিখে গেছে এবং তাকে কি করে আরো বেশি আপগ্রেড করা যায় সেই নিয়ে আলোচনা আমরা করেছি। এখানে চেয়ারপারসন আছে নীলু সরকার, সেও প্রিয় সহকর্মী এবং যখনই দেখি যে কোনো পৌরসভা পরিচালিত হয় মহিলাদের দ্বারা তখন নিশ্চিতভাবে গর্ব অনুভব করি যে এই ধরনের দক্ষতা নিয়ে তবেই তো পৌরসভা চালানো যায়। প্রশাসক ছিলেন এবং সঙ্গে সঙ্গে যেভাবে বিধায়ক নির্বাচিত হবার পরেও যে যে কাজ তিনি করবেন বলেছিলেন সেগুলো যাতে করা হয় সেগুলো আমরা সবাই মিলেই দেখব। আগামী দিন বিধায়ক যিনি হবেন তিনিও দেখবেন। তো সবাই মিলে আজকে যার জন্য আমরা সমবেত হয়েছি, এই ধরনের মর্চুয়ারি আমাদের দপ্তর, পুরো নগর উন্নয়ন দপ্তর ক্রিমেটোরিয়ামগুলোকে মডার্নাইজ করার কথা ভাবছে, আধুনিক করার কথা। যেমন ইলেকট্রিক চুল্লির কথা আমাদের মাননীয় সাংসদ বললেন, তেমনি ইলেকট্রিক চুল্লি কত জায়গায় করা যায় তারও একটা রূপরেখা তৈরি হচ্ছে। আর সাথে সাথে এই ধরনের মর্চুয়ারিও যাতে মানুষের মৃত্যুও অসম্মানজনক না হয় সেই দিকে তাকিয়ে পুরো নগর উন্নয়ন দপ্তর যেমনভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দেন এটা চেষ্টা করা হচ্ছে। জন্ম তো নিশ্চিতভাবে আনন্দদায়ক, তাকে রক্ষা করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা পরিষেবার মধ্য দিয়ে মা, প্রসূতি মা এবং সন্তান সকলের দিকে নজর রাখতে হবে। কিন্তু আরেকটা শাশ্বত দিক হচ্ছে জন্মালে মরতে হবে, সে মৃত্যু অসম্মানজনক না হয় সেইখানে তাকিয়ে এই যে আমাদের মাননীয় সাংসদ বলছিলেন অনেকে বাইরে থাকেন, আত্মীয় স্বজনরা দেখতে আসেন, সেই তারা চান অন্তত শেষবারের মতন পরিজনকে দেখবেন, মৃত পরিজনকে, এবং ভালোভাবে তার অন্ত্যেষ্টি করবেন, এটাই সকলের কাছে কাম্য থাকে। সেখানে দাঁড়িয়ে খড়দা পুরসভা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে এই মর্চুয়ারি তৈরির মাধ্যমে। এটা ঠিক যে অনেক জায়গায় ক্রিমেটোরিয়াম আছে কিন্তু অনেক জায়গায় নেই, যে কথা প্রথমেই বলছিলেন প্রথম যিনি